বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তার দেশে ফেরা উপলক্ষে রাজস্বিক সংবর্ধনার আয়োজন করে বিএনপি। তারেক রহমান আজ শুক্রবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর শেরেবাংলা নগর থেকে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়াও শনিবার জাতীয় পরিচয়পত্রের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা আছে তারেক রহমানের। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। হাদির কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাইদুর রহমান রুবেল আর গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শুরুতে চলে যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, সমাধিস্থলে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন কিনা জানাবেন। ফারিয়া, আমরা রয়েছি জিয়াউর রহমানের মাঝার অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে, যেখানে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা তার আসার কথা রয়েছে। আপনারা জানেন যে তাদের এই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তারেক রহমান যোগ দিবেন বাদ জুম্মা, অর্থাৎ যতটুকু জানতে পেরেছি গুলশানে তিনি জুম্মার নামাজ আদায় করবেন এবং তারপরে আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা এবং তারেক রহমানের পিতা তার সমাধিতে আসবেন। ইতিমধ্যে জিয়াউর রহমানের সমাধি সৌধে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা, বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন তারা, এবং এই অনুষ্ঠানটি কিন্তু জুম্মার পর, কিন্তু জুম্মার আগেই লোকজন আসতে শুরু করেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এইখানে এসে দীর্ঘদিন পর পিতার সমাধিতে দোয়া করবেন, মোনাজাত করবেন, বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এখন কোরআন তেলাওয়াত চলছে এখানে, এবং এইখানে তার বেশ কিছু সময় কাটাবেন এবং তারপর তার যাওয়ার কথা রয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে, এবং যেখানে জাতীয় বীরদের সম্মান জানানোর জন্যই তিনি সেখানে যাবেন। এবং আজকের দিনের কর্মসূচির মধ্যে এই বিষয়গুলি, এবং আগামীকাল যতটুকু আমরা জানতে পেরেছি যে সকালে তার এনআইডি সংশোধনের জন্য আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের দেখতে যাওয়ার কথা রয়েছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী শহীদ ওসমান হাদির সমাধি যে কবর রয়েছে কাজী নজরুল ইসলাম কবরের এরিয়াতে, সেইখানে তিনি যাবেন এবং সেখানে কবর জিয়ারত করবেন এবং শহীদ হাদির পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করবেন। এই ছিল আমার কাছে জিয়ার মাঝার থেকে সবশেষ খবর। আমাদের গুলশানে আছেন সহকর্মী শামীম চৌধুরী, আমরা সরাসরি চলে যাব শামীম চৌধুরীর কাছে। শামীম, জানাবেন তারেক রহমানের সকালের কোনো কর্মসূচি আছে কিনা বা জুম্মার নামাজ কোন মসজিদে পড়বেন জানতে পেরেছেন কিনা? জি রুবেল, শুরুতেই আরটিভির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরটিভির সকল দর্শকদের শুভেচ্ছা জানাই। রুবেল, আপনি যেটা জানতে চেয়েছেন যে তারেক রহমানের জুমার নামাজ কোথায় আদায় করবেন বা আদৌ কোনো কর্মসূচি এরকম নিয়েছেন কিনা, যে এই গুলশান এভিনিউর সড়কের যে 196 নম্বর বাড়িতে তিনি এখন এই মুহূর্তে অবস্থান করছেন, এখান থেকে আসলে তিনি বের হয়ে তিনি নামাজ আদায় করবেন কিনা, কোথায় করবেন সেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু জুমার নামাজ আদায় করার একটা পরিকল্পনা নিয়েছেন এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। আমাদের সূত্র বলছে যে উনি গুলশানের আজাদ মসজিদ অথবা এখানকার ওনার বাসার কাছে যে সোসাইটি মসজিদ আছে সেখানে নামাজ আদায় করতে পারেন। তবে এই বিষয়টি তারা বাসার ভেতর থেকে বা আমাদের যে সূত্র আছে তারা বিষয়টি নিশ্চিত করেনি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় দীর্ঘ 17 বছর 3 মাস পর দেশে এসেছেন। উনি যদি
যেখানেই যাবেন সেখানেই কিন্তু দলীয় নেতাকর্মী সাধারণ জনগণের একটা জনসমাগম হবে, যেখানে যাবেন সেখানে এরকম একটা জনসমাগম হবে। সে কারণে এই বিষয়টি একটু গোপন রেখেছেন। এখান থেকে আসলে জুমার নামাজ আদায় করার পর যদি উনি বের হন এবং যে মসজিদে জুমার নামাজ আদায় করবেন সেখান থেকেই কিন্তু উনি যাবেন যে শেরেবাংলা নগরে ওনার পিতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে, সেখানে তিনি তার কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু যাবেন সাভারের স্মৃতিসৌধে এবং সেখানে কিন্তু ৭১ রণাঙ্গনে যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযোদ্ধা, তাদের প্রতি সম্মান জানাতে সেখানে যাবেন। আর এখানকার পরিবেশ পরিস্থিতির কথা যদি আমি বলতে চাই, আসলে সেই নিরাপত্তার চাদরে কিন্তু একদম সব কিছু ঢেকে ফেলা হয়েছে। তো এই ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। রুবেল এবং শামীম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।